আজকে আমরা এমন একটি অধ্যায় পড়ব, সেটা হচ্ছে ইতিহাসের কালো একটি অধ্যায়। খুব নিকৃষ্ট একটি অমানুষের গল্প আজকে আমরা শুনব। সেই মানুষ যে পৃথিবীতে থাকতে পারে বা এরকম মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে, আজকের গল্প না শুনলে আপনারা বুঝতেই পারবেন না। এই স্টোরিটা খুব আগের না, এটা হচ্ছে 2015-এর একটি স্টোরি। ডার্ক ওয়েব সম্পর্কে আশা করি সবাই জানেন। সেই ডার্ক ওয়েব রিলেটেড একটা স্টোরি আপনাদের কাছে আমি শেয়ার করব। তো যারা হচ্ছে এরকম খুব ডিপ ভিডিও দেখেন, তাদের জন্য এই স্টোরিটা। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। একজন মানুষ 1963-তে অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মগ্রহণ করেন এবং সে মোটামুটি ভালো ফ্যামিলির ছিল, টাকা পয়সা নিয়ে তার কোনো প্রবলেম ছিল না। তো আস্তে আস্তে তার যে নেইবার্সরা ছিল, তার প্রতিবেশীরা বুঝতে পেরেছিল অস্বাভাবিক মানুষ, তার চলন ফিরন, কিন্তু কেউ কখনো তার সম্পর্কে জানে না আসলে সে কি করে, তার হচ্ছে মেইন সোর্সটা কি, এটা কেউ জানতো না। বা সে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কুকীর্তি করে করে বেড়ায়, সেটা কেউ জানতো না। 2011 সালে সেই ব্যক্তি তার ফ্যামিলি অর্থাৎ নিজের পরিবার ছেড়ে আলাদা হয়ে যায়। আমি আগে বলেছি তার টাকা পয়সা কোনো সমস্যা ছিল না, যার জন্য সে হচ্ছে আলাদা থাকে অস্ট্রেলিয়াতে। সে হচ্ছে সুগার বেবি পালতো। এখন সুগার ড্যাডি বা সুগার বেবি কি সেটা অবশ্য আপনারা জানেন। সুগার বেবিকে হচ্ছে একজন মানুষ বিভিন্নভাবে ইউজ করতে পারে, যেমন সেক্সুয়ালি ইউজ করতে পারে এবং হচ্ছে যা ইচ্ছা তাই করতে পারে তার সাথে। সুগার বেবিকে মানুষ এই জন্যই পালে আর কি, শুধু টাকা দিয়ে পালে। সে বিভিন্ন ধরনের স্কেমের সাথে জড়িত ছিল। তার মধ্যে একটি স্কেম ছিল $2.5 মিলিয়ন প্রপার্টি স্কেম। তো এটা বড় একটা অ্যামাউন্ট, বুঝতেই পারছেন। সে স্কেমটা করার পরে হচ্ছে পুলিশ তার সম্পর্কে জানতে পারে এবং যখন তার পাস্ট তারা ঘাটে, দেখে তার নামে অনেকগুলো কেস রয়েছে। হ্যাঁ, লাইক 117টার মতো কেস ছিল তার নামে। যখন পুলিশ তাকে ধরতে যায়, ঠিক সেই সময় হচ্ছে সে পালিয়ে যায়। সে পালিয়ে চলে যায় ফিলিপাইনে। এতক্ষণ যাবৎ আমরা যার কথা বলতেছিলাম তার নাম হচ্ছে পিটার স্কালি। পিটার স্কালিকে আপনি গুগলে সার্চ দিলে তার সম্পর্কে জানতে পারবেন। ইউটিউবে সার্চ দিলেও মোটামুটি অনেকগুলো ভিডিও আছে পিটার স্কালি সম্পর্কে। সে পিটার স্কালি যখন অস্ট্রেলিয়া ছেড়ে দেয়, অস্ট্রেলিয়া ছেড়ে ফিলিপাইনে পালিয়ে চলে আসে এবং ফিলিপাইনে যাওয়ার পরে সে রোজ একটি প্রস্টিটিউটের কাছে যেত। আপনারা জানেন প্রস্টিটিউটকে মানুষ টাকা দিয়ে ব্যবহার করে, তো যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে পারবে। তো সে হচ্ছে যে প্রস্টিটিউটের কাছে যেত তার নাম হচ্ছে কারমেন আন আলভারেজ। সেই কারমেনকে সে এমনভাবে হচ্ছে হিপনোটাইজ করতো আর কি। কারমেনকে সে যেইভাবে ইচ্ছা সেইভাবে ইউজ করতো এবং কারমেন অনেক কষ্ট পেত। তবে আস্তে আস্তে তার সাথে একটা ভালো বন্ডিং হয়ে যায়। ফিলিপাইন যাওয়ার পরে সর্বপ্রথম সে বন্ধুত্ব করে বা একটা স্কট তৈরি করে, যদি বলেন তাহলে এই কারমেনের সাথে সে স্কটটা তৈরি করে। তখন তাদের সাথে দেখা হয় আরেকটা প্রস্টিটিউটের, অর্থাৎ পিটার স্কালি আরেকটা প্রস্টিটিউটের কাছে যায়, লিজেল মার্গোলো। লিজেল মার্গোলো খুব সহজেই পিটার স্কালির হাতে বসে চলে আসে। তো পিটার স্কালি কারমেনকে অনেক ভালোবাসতো। তো ভালোবেসে কারমেনকে সে নাম দেয় অ্যাঞ্জেল এবং লিজেলকে সে নাম দেয় লাভলি। অ্যাঞ্জেল অ্যান্ড লাভলি। তো পিটার স্কালির মাথায় যে আইডিয়াটা ঘুরপাক খাচ্ছিল, সে তাদেরকে বলে, অ্যাঞ্জেল এবং লাভলিকে বলে, আমরা এই শহর ছেড়ে অন্য একটি শহরে চলে যাব এবং আমরা একটা বিজনেস করব। যেহেতু তারা দুজনের প্রস্টিটিউট, তাদের অত টাকা পয়সা নেই এবং পিটার স্কালির কাছে বিপুল সম্পত্তি আছে, টাকা পয়সা কোনো অভাব নেই। তো তারা তার সাথে চলে যায় এবং তারা নতুন একটি বিজনেস প্ল্যান করে এবং
বিজনেস করার জন্য তারা চলে যায় মালাবালে। মালাবালে তারা যাওয়ার পরে সেখানে যেই বিজনেসটা শুরু করে সেটা হচ্ছে অ্যাঞ্জেল এবং লাভলি পথ শিশুদেরকে ধরে ধরে নিয়ে আসবে, জোর করে না। জানেন পথ শিশুদের ঠিক মতো 3 বেলা খেতেও পারে না, তো তাদেরকে যদি কেউ 3 বেলা খাবার দেয় বা অনেক গরিব ফ্যামিলি থেকে যদি তারা ছেলে মেয়ে নিয়ে আসে এবং বলে তাদেরকে আমরা শিক্ষা দীক্ষা দিব, টাকা পয়সা দিব, খাদ্য দিব, ভালো একটা পরিবেশে বড় করব, এই কথা বললে প্রত্যেক বাবা মা তার ছেলে মেয়েদেরকে দিয়ে দিবে। তো এরকম করে করে তারা হচ্ছে পথ শিশুদেরকে ধরে ধরে আনতো। তারপরে তারা এই বাচ্চাদেরকে পিটার স্কালির কাছে পাস করতো এবং বাকি কাজ হচ্ছে পিটার স্কালির। পিটার স্কালি শুধু জানতো এদেরকে দিয়ে সে কী বিজনেস করবে। এটা হচ্ছে ডার্ক ওয়েব রিলেটেড একটি স্টোরি। ডার্ক ওয়েবেই এগুলা ফাঁস হয় এই স্টোরিটা। তো সে ডার্ক ওয়েবে একটি তার ওয়েব থাকে যার নাম হচ্ছে নো লিমিট ফান। নো লিমিট ফানে সে ফিল্মের মতো করে ভিডিও ছাড়তো। এখন কি ছাড়তো সেটা হচ্ছে আমি এখন বলতেছি। ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিত এবং সে হচ্ছে তার কম্পিউটারে পর্ন দেখাতো এই বাচ্চাদেরকে। বাচ্চাদের তো এটা বেশিক্ষণ দেখতে ভালো লাগবে না, না? তো তাদের জোর করা হতো, দেখতেই হবে তোমার, মানে এটা দেখতেই হবে, এরকম করে জোর করতো বাচ্চাদেরকে। তারপর বাচ্চারা দেখতো এবং পর্ন দেখো এবং এক্সপ্লেইন করতো কি হচ্ছে এখানে। খুবই ডিস্টার্বিং এই বিষয়টা, মানে ছোট ছোট বাচ্চাদেরকে, এবং তারা খুবই ছোট, ধরতে পারেন 8 বছর, 9 বছর, 10 বছর এই বয়সের ছেলে মেয়েদের সাথে এরকম কাজ করতো সে। লাভলি এবং অ্যাঞ্জেল একদিন 2 জন মেয়েকে ধরে আনে। তার মধ্যে একজনের বয়স ছিল 9 এবং আরেকজনের বয়স ছিল 12, এবং সেই সময়টা হচ্ছে 2012 সাল। তাদেরকে ধরে আনার পরে প্রথম হচ্ছে তাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে এই পিটার স্কালি, এবং টানা 5 দিন তাদেরকে ঠিকমতো খাবার দিত না, এবং 5 দিন ধরে তাদেরকে দিয়ে একটি গর্ত খোদাই করেছে পিটার স্কালি তাদেরকে দিয়ে। তারা আসলে জানতো না এই গর্তটা তারা কেন খোদাই করতেছে। 5 দিন শেষে পিটার স্কালি তাদেরকে একদিন ড্রিঙ্ক করায়, অনেক ড্রিঙ্ক করায়, এবং যেহেতু যারা আগে কখনো ড্রিঙ্ক করে নেয় তার জন্য তারা হচ্ছে সহ্য করতে পারে না, তারা হচ্ছে অজ্ঞান হয়ে যায়। এবং পিটার স্কালি এবং অ্যাঞ্জেল লাভলি তারা মনে করে ওরা বোধহয় মারা গেছে, তো তাদেরকে সেই গর্ততে, যেই গর্ত তারা 5 দিন যাবত করতেছিল সেই গর্তের ভিতরে কবর দিয়ে দেয়। তারা একটা জিনিস চেক করে নেয় যে এই যে 2 জন বাচ্চাকে তারা কবর দিয়ে দিল তারা কি আসলেই মারা গেছে নাকি মারা যায়নি। একটু পরে তারা বুঝতে পারে যে না, এরা তো মারা যায়নি। তারা আবার এই কবর থেকে তাদেরকে বের করে, তারপরে দেখে না তারা বেঁচে আছে। খুবই ডেঞ্জারাস বিষয় কি, এই যে তাদেরকে ধরে আনলো, তাদেরকে সেক্সুয়ালি অ্যাবিউজ করলো, তাদেরকে দিয়ে 5 দিন যাবত কবর খোদাই করলো এবং সেখানে তাদেরকে কবর দিল। এই টোটাল সময়টা তারা ভিডিও করে, অর্থাৎ ফিল্মস ক্রিয়েট করে, এবং সেইটা নো লিমিটস ফানে আপলোড করে, এবং হাজার হাজার ডলারে এগুলো বিক্রি করতেছিল পিটার স্কালি। তাদেরকে যখন তারা কবর থেকে বের করার পরে তাদেরকে ওই ঘরে রাখে আর কি, তখন অ্যাঞ্জেলে মনে হয়েছিল যে আমরা খুব খারাপ কাজ করতেছি, এগুলো আসলে আমাদের করা ঠিক না। তো সে কী করছে, তাদেরকে ছেড়ে দেয়। তখন তারা যায় তাদের বাবা মার কাছে এবং বাবা মার কাছে সব খুলে বলে, বাবা মা পুলিশ স্টেশন যায়। পুলিশ সব জানতে পেরে তাদেরকে ধরার জন্য যখন আসে তখন সেইখানে শুধু অ্যাঞ্জেলকে পায়, এবং পুলিশ আসার অনেক আগেই লাভলি এবং পিটার স্কালি পালিয়ে যায়। তারা ওই কাজই করতে থাকে। একদিন লাভলি 3 জন পথশিশুকে ধরে আনে। তারা 3 জনই মেয়ে, একজন বারবি যে ছিল বড়, এবং আরেকজন ছিল ডেইজি, আরেকজন ছিল লিজা। তাদের মধ্যে সবথেকে ছোট ছিল ডেইজি। ডেইজির বয়স ছিল মাত্র 18 মাস, মাত্র 18 মাস। আপনারা যদি ইউটিউবে যান এবং সার্চ করেন ডেইজি ডিস্ট্রাকশন, তাহলে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। তাদেরকে যে টর্চার করা হলো এটা কিন্তু পিটার স্কালি করেনি, লাভলি সম্পূর্ণ কাজগুলো করেছে। লাভলি সবসময় ক্যামেরার পিছনে থাকতো, কিন্তু
তখন থেকে লাভলি ক্যামেরার সামনে আসে। ডেইজির সাথে পিটার স্কেলি কি করে নাই, এই যে ডেইজির সাথে যা যা করলো এই সব কিছুকে একটা ফিল্ম বানিয়েছে। হ্যাঁ, একটা ফিল্ম বানিয়েছে এবং তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে সে আপলোড করেছে। ডার্ক ওয়েবে যখন এই ফিল্মটা ছাড়া হয়, এই ফিল্মটা একজন দেখে যার নাম হচ্ছে লাক্স এগুলো দেখতো এবং এই যে ভিডিওগুলা লিক করে দেয়, কোত্থেকে আসছে, কারা করছে, এবং ডার্ক ওয়েবের বাইরে এগুলো লিক করে দেয়। মানুষ সম্পূর্ণ জেনে যায়, পুলিশ সব জানতে পেরে যায়। পুলিশ জানার সাথে সাথে পিটার স্কেলি কিন্তু তখন ফিলিপাইনেই ছিল, মালাবালিতেই ছিল, কিন্তু সে যেইখানে প্রথম অ্যাঞ্জেল লাভলির সাথে থাকতো সেইখান থেকে অ্যাঞ্জেলকে ফেলে এসে অন্য একটা জায়গায় লাভলিকে নিয়ে থাকা শুরু করে, কিন্তু সে ফিলিপাইনেই থাকতো। সেখানে পুলিশ তাকে ধরতে চলে যায় এবং তাকে কিভাবে ধরে একটা লাইভ একটা ফুটেজ আছে, আমি দেখাচ্ছি, আপনি দেখতে পারেন। তাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং এই যে আরেকটা ক্যারেক্টার লাভলি অর্থাৎ লিজেল মার্গোলো, তাকে হচ্ছে পুলিশ ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় জানি না, বাট পুলিশ তাকে ছেড়ে দেয়। ইতিহাসের একটি নিকৃষ্টতম অধ্যায় আমি কিছুদিন যাবৎ পড়তেছিলাম। এই সকল মানুষগুলোর সম্পর্কে আমরা না জানি তাহলে আমরা বুঝতে পারবো না পৃথিবীতে কেমন মানুষ বসবাস করে। এই যে ভিডিওটা ছিল, ভিডিওটা হয়তো বড়, বাট আমি না টোটাল যে একটা স্টোরি ছিল এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। যদি আপনার বিষয়টা বুঝতে না পারেন বা যদি আপনার অনেক ইচ্ছা থাকে খুব ডিপলি বিষয়টা ক্যাচ করার, তাহলে আমি হচ্ছে একটা সিরিজ বানাবো এটা নিয়ে এবং খণ্ড খণ্ড করে আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেইন করব আসলে এই পিটার স্কেলি কত খারাপ একজন লোক। বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে হচ্ছে নেক্সট টাইম আমরা এটা নিয়ে সিরিজ বানাতে পারবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।